রাস্তার নিরাপত্তার জন্য নিয়ম মেনে হর্ন বাজিয়েছিলেন বাস চালক, আর সেই হর্নই যেন কাল হয়ে দাঁড়ালো। মঙ্গলবার দুপুরে উদয়পুর সোনামুড়া চৌমুড়ি এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে নিয়ম মেনে হর্ন দেন উদয়পুর সোনামুড়া রুটের একটি যাত্রীবাহী বাসের চালক। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন একটি মোটরবাইকে থাকা এক যুবক ও তার সঙ্গে থাকা এক যুবতী। বাসটি চৌমুড়ির একটি মাংসের দোকানের সামনে পৌঁছাতেই বাইকের আরোহী যুবকটি বাসের গতি রোধ করে। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বাসে উঠে চালকের কলার টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনে বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে আরও প্রায় ৩০ জন যুবক জড়ো হয়ে দলবদ্ধভাবে বাস চালকের উপর হামলা চালায়। অভিযোগ, লাথি কিল ঘুষিতে রক্তাক্ত করা হয় চালককে, পাশাপাশি তার মোবাইল ফোন ভেঙে ফেলা হয় এবং মানিব্যাগে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়েও এলাকা ছাড়ে বলে দাবি। এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন উদয়পুর সোনামুড়া রুটের মোটর শ্রমিক ও বাস চালকেরা। তাদের দাবি, কর্তব্য পালন করতে গিয়ে যদি চালকদের এভাবে হামলার শিকার হতে হয় তাহলে যাত্রী নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়বে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা, কঠোর শাস্তির দাবিও তুলছেন তারা। আমি প্রাণজিৎ দেবনাথ, ত্রিপুরা বাস চালক সংঘের একজন ক্ষুদ্র ড্রাইভার। প্রতিনিয়ত আমি জোলাইবাড়ি মুহুরিপুর নাগেরজোলা রোডে যাতায়াত করি। তো গত 25 তারিখ আমি প্রতিদিনকার মতো আগরতলা থেকে শান্তিরবাজারের উদ্দেশ্যে আমার বাস নিয়ে, প্যাসেঞ্জার নিয়ে আমি রওনা দিয়েছি। যথারীতিভাবে চলে যাচ্ছি। যাওয়ার সময় সিপাহীজলা নৌকাঘাটটা পেরিয়ে আমার সামনে একজন বাইক চালকের মধ্যে ওরা একজন ছেলে একজন মেয়ে ছিল। তো আমি ওদেরকে সাইড দেওয়ার জন্য আমার গাড়ির হর্ন বাজাই। যথারীতি 3-4 বার হর্ন বাজানোর পরে ওরা আমাকে সাইড দেয়। সাইড দেওয়ার পর আমি যখন ওদেরকে ওভারটেক করে যেতে থাকি, যথেষ্ট জায়গা ছিল, ওরা আমাকে মা বাবা 14 গোষ্ঠী ধরে অকথ্য ভাষায় গালাগালি করে। তারপর আমি নির্দিষ্ট একটা জায়গা দেখে ওদেরকে সাইডে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, আপনারা আমাকে যে অকথ্য ভাষায় গালাগালি করেছেন, আমার অপরাধটা কী ছিল? আপনারা যে গালাগালিগুলো করেছেন এগুলো কি আপনাদের বংশ পরিচয় দিয়েছেন নাকি? জাস্ট শুধু এতটুকু কথা আমি বলেছিলাম। তখন ওরা সেখানে আরও অনেক আজে বাজে ভাষায় গালাগালি করলো। গালাগালি করার পর আমাকে দেখে নেবে, সামনে যাওয়ার জন্য বলছে। আমার প্যাসেঞ্জার আমাকে বলছে যে আপনি চলুন, ওই সকল কিছু থেকে গুরুত্ব দিয়ে লাভ। হর্ন বাজানো কি অপরাধ নাকি আইন নিজের হাতে তুলে নেওয়াই নতুন দৃষ্টান্ত? উদয়পুরের এই ঘটনায় এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। হামলার নৈপথ্যে আর কারা জড়িত? পুলিশ কবে নামবে আসল অভিযুক্তদের খোঁজে? সেই দিকেই এখন তাকিয়ে মোটর শ্রমিক থেকে সাধারণ মানুষ।